বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নওয়াজ, অধিনায়ক জয়পুরহাট ব্যাটালিয়ন 20 বিজিবি। এখানে উপস্থিত যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যক্তিবর্গ আছেন, কর্মকর্তা আছেন, হাকিমপুর থানার ইনচার্জ কর্মকর্তা সহ অন্যান্য সদস্য যারা আছেন, স্থানীয় জনগণ এবং সাংবাদিক ভাইরা যারা উপস্থিত আছেন, সবাইকেই অশেষ ধন্যবাদ জানাচ্ছি এখানে আপনারা কষ্ট করে আসবার জন্য এবং সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে বর্তমান চলমান পরিস্থিতিতে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, আমাদের সকলেরই একটা চাওয়া যে দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যাতে ভালোভাবে চলমান থাকে, তারই ধারাবাহিকতায় আমাদের হাকিমপুর থানার পুলিশ প্রশাসনকে আমরা সার্বিকভাবে, বিশেষ করে আমরা জয়পুরহাট ব্যাটালিয়ন 20 বিজিবির সদস্যরা নিয়মিত প্যাট্রোলিংয়ের মাধ্যমে আমরা পুলিশ প্রশাসনকে সহায়তা প্রদান করছি। আপনারা জানেন দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টিকে স্বাভাবিক রাখার জন্য একটা থানা বা একটা পুলিশ প্রশাসনের যথেষ্ট ভূমিকা থাকে। তো চলমান পরিস্থিতিতে আমাদের জনগণের মাঝে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা হাকিমপুর থানার এখানকার যে যারা আছেন সদস্য, সবাই যাতে তাদের ক্লাসিক্যাল রোল বা তাদের যে নিজ দায়িত্বটা সুন্দরভাবে করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই প্রয়োজনে আমাদের বিজিবির সদস্যরা তাদের সাথে আমাদের এখানে সর্বদা কাজ করছেন এবং অন্যান্য জায়গায় সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। আমাদের শুধুমাত্র এই থানাটা সীমান্তের খুব কাছে থাকার কারণে বিজিবি আমরা এখানে সর্বদা আছি এবং আমি আশা করব যে এখানকার স্থানীয় জনগণ প্রতিহিংসা ভুলে গিয়ে আমাদের সকলের স্বার্থে, আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে যাতে আমরা সামনের দিকে ভালোভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সকলের উন্নয়নের জন্য, আমাদের এলাকার উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে এই মুহূর্তে আমাদের পুলিশ প্রশাসনের সার্বিক কাজগুলোকে স্বাভাবিক প্রক্রিয়া আনবার জন্য যাতে তারা তাদের কাজটা সুষ্ঠুভাবে করে, এটার জন্য আমি সবার কাছে সকলের সহযোগিতা চাচ্ছি। এখানে সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই বিষয়টি সবার মাঝে, জনগণের মাঝে আস্থার জায়গাটা যাতে ফিরে আনা যায়, সেজন্য আমরা সবাই যাতে কাজ করতে পারি এই ব্যাপারে সার্বিক সহযোগিতা কামনা করছি। এবং আমি আশা করব যে আমরা আমাদের আগামী দিনগুলোতে আমরা সবাই আমাদের যে লক্ষ্য আছে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া দেশটা সমৃদ্ধির জন্য সবাই যাতে আমরা একসাথে কাজ করতে পারি এই আশা ব্যক্ত করছি। এই জন্যই আসলে আশা করছি যে আমাদের সামনের দিনগুলো আমরা সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে আমাদের এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা সিভিল প্রশাসন, আমরা যে স্পেশালি হাকিমপুর থানার পুলিশ প্রশাসন যারা আছেন তাদের সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা করব। এবং এই জন্য আমরা জয়পুরহাট ব্যাটালিয়নের 20 বিজিবির সকল সদস্য আমরা তাদের সাথে আছি, আপনাদের সাথেও আছি। আমরা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা আসলে আপনি জানেন এখানে যেহেতু আমাদের সীমান্ত খুব কাছে, অন্যান্য জায়গায় কিন্তু থানাগুলোতে আপনারা দেখেছেন বা খবরে আপনারা জেনেছেন যে সেনাবাহিনীও সহায়তা করছে, বিভিন্ন থানাতে সেনাবাহিনী সহযোগিতা করছে, বিজিবির সাথে মিলে একসাথে আমরা করছি। তো যেহেতু আমাদের এই অংশটা সীমান্তের খুব কাছে, এখানে সেনাবাহিনীর হয়তো প্রেজেন্সটা স্বাভাবিকভাবেই হয়তো ওইভাবে আমরা প্রত্যাশা করব না, কিন্তু আমরা বিজিবি সার্বক্ষণিক আমরা এখানে আছি, শুধু থানা না, আপনাদের সাথেও আছি আমরা যে কোনো প্রয়োজনে। টহলের বিষয়টা আমরা আপাতত বিজিবি এককভাবেই পরিচালনা করব। সদস্য আমরা 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 এক প্লাটুন হতে পারে, স্বাভাবিকভাবে একটা প্লাটুনই থাকার কথা, আমরা চেষ্টা করছি একটা প্লাটুন দিয়ে সহায়তা করবার জন্য। একটা বিষয় এখানে আমি বলতে চাই যে যদি সিভিল প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন যদি স্বাভাবিকভাবে কাজগুলো করে, তাহলে আসলে আমাদের তো প্রাইমারি রোলটা আপনারা জানেন, বিজিবির প্রাইমারি রোল সীমান্তের সুরক্ষা। তো আমাদের যদি ক্লাসিক্যাল রোলটা আমরা মনোনিবেশ করতে পারি তাহলে আমাদের কাজটাও সুযোগ সুবিধা হয়, আমরা আমাদের কাজগুলো ফোকাস করতে পারি এবং পুলিশ প্রশাসন তাদের কাজগুলো করবে। তো আমরা আশা করবো যে যত দ্রুত সম্ভব যে পুলিশ প্রশাসনের তাদের নিজস্ব কাজগুলো যাতে তারা সুস্থভাবে করতে পারে, এই রেস্টোরেশন বা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসাটা বেশি জরুরি। এই জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের মাধ্যমে এই মেসেজটা আপনারাও সবার মাঝে পৌঁছে দিন যাতে জনগণের মাঝে আস্থাটা ফিরে আসে, যার যার ক্লাসিক্যাল রোল বা যার নিজস্ব কাজগুলো যাতে আমরা ফোকাস করতে পারি, তাহলে আমাদের সকলের মঙ্গল হবে। ধন্যবাদ। এই প্রশ্নের জবাব তো আমি কিছুক্ষণ আগে দিয়েছি। এখন পর্যন্ত আমরা বিজিবি আমরা পেট্রোলিং করছি, বাট যে কোনো সহযোগিতা আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছি এবং আমরা যতদিন পর্যন্ত পুলিশ প্রশাসনের স্বাভাবিক কর্মকাণ্ডতে ফিরে না আসছে ততদিন পর্যন্তই আমরা পাশে আছি, আমরা সার্বিক সহযোগিতা করব। তবে আমি আশা করব যে এই রেস্টোরেশন বা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসা কাজটা খুব দ্রুত যদি হয়, এটার জন্য আসলে আমাদের সকলের, আমাদের এখানকার স্থানীয় যারা জনগণ আছেন সবার সহযোগিতা লাগবে। সকলে যদি এই আস্থার জায়গাটা আমরা ফিরে আনতে পারি তাহলেই পুলিশ প্রশাসন তাদের নিজস্ব কাজগুলো করতে
এই দ্রুততার সাথে কাজটা শুরু করতে পারবে। আমি যতদূর জেনেছি এখানে পুলিশ প্রশাসনের সবাই থানাতে হাজির আছেন, সকলেই আছেন, উপস্থিত আছেন। তাদের নিজস্ব ফাংশনগুলো যাতে ওনা করতে পারে সেই ব্যাপারে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। বিজিবি অলরেডি টহল দিচ্ছে, আমরা আমাদের টহল পরিচালনা আমরা টহল দিচ্ছি। শুধুমাত্র আসলে আমরা হাকিমপুর থানা না, আমরা জয়পুরহাটে যেহেতু আমাদের ব্যাটালিয়ন লোকেশন, জয়পুরহাট সদরে দিচ্ছি, পাঁচবিবিতেও করছি আমরা।